আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা আপু, আপনি তো অনেক কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অনেকদিন ফোন দিয়েছেন, তারপরে যে আসছেন আপনি আজকে। আচ্ছা আপু, আপনার নাম, বয়স, ঠিকানাটা আপনি বলুন, আর আপনার হাতে তো অনেক টাকা, সেটাও বলুন। জি, আমার নাম শেফালি, আমার 30 বছর বয়স। তা আমার হাতে টাকা, অনেক টাকা পয়সা আছে, আমার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, কিন্তু আমি এখনো বিয়ে করি নাই। আমি একটা ভালো পাত্র চাই, যত ভদ্র শান্ত নামাজি ছেলে হয়। আচ্ছা প্রিয় দর্শক, তার আগে আমি একটু বলে নিচ্ছি, সেটা হলো আপনার অনেক সময় অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। যদি কারো যদি আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা ফোন দেবেন। আর আমরা অফিস থেকে অনেক সময় আমরা লোক পাঠাই থাকি আপনাদের বাড়িতে, যদি কারো যদি পছন্দ হয় আমাদের অফিস থেকে লোক যায়, যাওয়ার পর আপনার কিছু যাতায়াত খরচের টাকা দিলে আমাদের অফিস থেকে লোক যায়। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনাদের পছন্দ হলে আপনারা বলবেন, তার আগে আমরা আপনার কথাগুলো একটু শুনে নিই। আচ্ছা আপু, আপনার জেলাটা জানেন কোন ডিস্ট্রিক্ট? আমার জেলা ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনার বয়স? 30। আচ্ছা, আপনার বয়স হচ্ছে 30, এখনো বিয়ে সাথে হয় নাই, তো উনি ভালো একজন জীবন সঙ্গী চাচ্ছে। আচ্ছা আপু, আপনার কথাগুলো একটু বলেন, আপনি কোন ধরনের ছেলে চান এবং আপনার কি জানি বলতে চাইছিলেন যে অনেকে নবী আছে, সেই কথাটা জি, আমার একটা খালাতো ভাই আছে, কিন্তু আমার কাছে খুব পছন্দ করে, কিন্তু আমার টাকা পয়সা দেখে সে আমার পিছনে লাগছে, আমার বিয়ে করে। কিন্তু আমার মা তার পছন্দ করে, আর আমি পছন্দ করি। আমি চাই যে টাকা পয়সা লোক নাই, যে এলাকায় ভালো একটা ছিল, এরকম একটা ছেলে চাচ্ছি। মানে আপনার খালাতো ভাই আপনাকে পছন্দ করে, আপনার মাও পছন্দ করতেন যে না ওর সাথে বিয়ে দিবেন, জি। কিন্তু সে হয়েছে লুটু। লোক। আপনি কি টাকা পয়সা দিয়ে কি ওনাকে দেখছেন বা আপনি ওনাকে পরীক্ষা করছেন টাকা পয়সা দিয়ে? হ্যাঁ সে সময় কি আপনার টাকা পয়সা উনি নিত? হ্যাঁ, আমার হাতে টাকা দেবো, টাকা দেবো, বিয়ে করতো, তারপরে বিয়ে করবো, ওরা মনে রাখবো, পাঠা করতো, রানীর মতো রাখবো, টাকা দেবো না। এই কথাগুলি না, অনেক টাকা পয়সা লোক, আমি এসে বিয়ে করবো। এই কথাগুলি উনি বলতো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না ওই লোভী, তার জন্য আপনি মনে হয় যে না ওনাকে বিয়ে করলে আমার জীবন ভালো চলবে না। চলবে না, টাকা পয়সা যতক্ষণ থাকবে ততক্ষণই আপনার মনে আছে, টাকা পয়সা না থাকলে মনে থাকবে। চলে গেলে, টাকা চলে গেলে দেখা যাচ্ছে আমার লাভ থেকে তারাই রেখে দিতে পারে। তখন আমি কোথায় যাবো? আমার বাপ নেই, আমার মা বাবা পড়ায়, আমি কেমনে থাকবো? এই জন্য আমি চাচ্ছি ভালো একটা ছেলে যাচ্ছে, যেন নামাজ কালাম করে, গরিব হোক তাও ভালো, এরকম একটা শান্ত ছেলে আমি চাচ্ছি। টাকা পয়সা লোক লাগে, কেননা আমার টাকা পয়সা তো আমি বিয়ে করতে আরে, তাই না? কিন্তু আগে যদি সে টাকা পয়সা লোক করে, তাহলে তো সেটা পাই। প্রিয় দর্শক, আপনার কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ সে লোভী কোনো মানুষ চাচ্ছে না। তার কথা হলো সে যদি গরিব অসহায় থাকে তাও প্রবলেম নেই, সে তার টাকা যা ওনাকে দিয়ে দিবে, উনি যাতে ভালোভাবে জীবন সংসার মানে চালু করতে পারে বা ভালোভাবে থাকতে পারে, সেটা ওনার চাওয়া। আচ্ছা আপু, আপনি জানি বলছিলেন আপনার বাড়ি কয়তলা? বাড়ি ঝিনাইদহ। না, আপনার বাড়ি দোতলা, আর জায়গা জমি আছে জি আছে। কতটুকু? তাও 15 শতাংশ। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে। সেটাকে আপনার মায়েকে আপনার নামে লিখে দিবে না আপনার স্বামী নেবে? না, এখনো আমার নামে দেয় না, বলছে বিয়ের পরে সে ছেলের নামে লিখে দেবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন আপনি 5 ওয়াক্ত নামাজি এবং ভালো একজন মানুষ চাচ্ছেন। জি জি জি। আমরা 10টা ছেলে থেকে একটা ছেলের সাথে আপনাকে বিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কথা শুনে যদি কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। দেশ এবং দেশের বাইরে অনেক লোক আছে যে বিয়ে করতে চাই, ভালো একজন মেয়ে চাই, তো ওনার টাকা পয়সা থাকা সত্ত্বেও ওনার কোনো অহংকার নেই, উনি এদিক দিয়ে এমন দিক দিয়ে খুব ভালো, উনি যাচাই বাছাই করে ভালো একজন মানুষ চাচ্ছেন। তার জন্য ওনার বয়সটা একটু দেখা গেছে 30 বছর হয়ে গেছে, তাও উনি ভালো মানুষ পায় না দেখে বিয়ে করেন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।